আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিজ্ঞানের দর্পণে সমাজ। এই অধ্যায়টি থেকে 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 6 পৃষ্ঠা হতে। আমরা 6 পৃষ্ঠার শুরুতেই দেখতে পাচ্ছি একটি নমুনা প্রশ্নমালা দেওয়া হলো, অর্থাৎ এখানে একটি নমুনা প্রশ্নমালা দেওয়া রয়েছে। এখানে রয়েছে তথ্যদাতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা। অর্থাৎ এখানে তথ্যদাতার নাম লিখতে হবে, এখানে বয়স লিখতে হবে, শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে, এখানে পেশার নাম লিখতে হবে। এরপরে রয়েছে ক্রম, এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে। আর ডান পাশে দেওয়া আছে আপনার মতামতের উপর টিক চিহ্ন দিন। অর্থাৎ এখানে যেসব প্রশ্ন করা হয়েছে, উত্তর চাওয়া হয়েছে হ্যাঁ বা না, এর মধ্যে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। দেখি একটু আমরা পরে দেখি। এই এলাকার গাছপালার সংখ্যা কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? যদি হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে নাতে টিক চিহ্ন দিতে হবে। এই এলাকার পশু পাখির সংখ্যা কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? যদি পশু পাখির পরিবর্তন যদি হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে নাতে টিক চিহ্ন দিতে হবে। এই এলাকার রাস্তাঘাট কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? এখানে হ্যাঁ বা না যেটাই হবে সেটা টিক চিহ্ন দিবে। এই এলাকার বাড়িঘরের ধরন কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? যদি হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন হবে, আর না হয়ে থাকলে নাতে টিক চিহ্ন হবে। এই এলাকার যানবাহন কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? যদি হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন হবে, যদি না হয়ে থাকে নাতে টিক চিহ্ন হবে। এই এলাকার মানুষের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? যদি 20 বছরের মধ্যে পোশাক পরিচ্ছদ পরিবর্তন হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন হবে, আর যদি না হয়ে থাকে তাহলে নাতে টিক চিহ্ন হবে। এই এলাকার মানুষের ব্যবহৃত তৈজসপত্র কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? যদি হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন হবে, আর যদি না হয়ে থাকে তাহলে নাতে টিক চিহ্ন হবে। এই ছিল নমুনা প্রশ্নমালা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে শুধু হ্যাঁ না অ্যান্সার চাওয়া হয়েছে। এরপরে কিছু লেখা দেখতে পাচ্ছি, লেখাগুলো একটু পড়ে দেখি। আমাদের পাওয়া তথ্যকে আমরা সহজে প্রকাশ করার জন্য বিভিন্ন সংখ্যা বা অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি। একে আমরা কোডিং বলতে পারি। যেমন গাছপালা 1, পশু পাখি 2, এভাবে প্রতিটি উপাদানকে আমরা কোড করতে পারি। নিচে নমুনা কোডিং দেওয়া হলো। 30 জন তথ্যদাতা থেকে প্রাপ্ত তথ্যকে আমরা নিচের ছকের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখানে একটি ছক দেওয়া আছে এবং ছকে দেখি কি দেওয়া আছে। যে যে উপাদানের পরিবর্তন হয়েছে, অর্থাৎ এখানে উপাদানের নাম দেওয়া আছে, এখানে কোডিং দেওয়া আছে, কোনটার কোডিং কত। এখানে হ্যাঁ বলেছেন কতজন, সেই মানুষের সংখ্যা দেওয়া আছে। না বলেছেন কতজন, এখানে সেই তথ্যদাতার সংখ্যা দেওয়া আছে। গাছপালার কোডিং 1, হ্যাঁ বলেছে 2 জন, না বলেছে 28 জন। পশু পাখির কোডিং 2, হ্যাঁ বলেছে 15 জন, না বলেছে 15 জন। রাস্তাঘাটের কোডিং 3, হ্যাঁ বলেছে 20 জন, না বলেছে 10 জন। বাড়িঘরের কোডিং 4, হ্যাঁ বলেছে 22 জন, না বলেছে 8 জন। যানবাহনের কোডিং 5, হ্যাঁ বলেছে 28 জন, না বলেছে 2 জন। পোশাকের কোডিং 6, হ্যাঁ বলেছে 15 জন, না বলেছে 15 জন। তৈজসপত্রের কোডিং 7, হ্যাঁ বলেছে 20 জন, না বলেছে 10 জন। অর্থাৎ এখানে কোডিং এবং যেসব উপাদান পরিবর্তন হয়েছে সেই সব উপাদানের নাম এবং কতজন হ্যাঁ বলেছে এবং কতজন না বলেছে, এখানে সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখতে পাচ্ছি আবার এই তথ্যকে আমরা স্তম্ভচিত্র বা বার চার্ট আকারে উপস্থাপন করতে পারি। কিভাবে স্তম্ভ চিত্রটি আঁকবো এবং তা একটু দেখে নেই। হাইপোথেসিস অর্থাৎ অনুমান, এলাকার সামাজিক ও প্রাকৃতিক উভয় উপাদানের পরিবর্তন হয়েছে। এখানে একটি গ্রাফ চিত্র দেওয়া আছে। 20 বছরে এলাকার পরিবর্তন যাচাইয়ের মতামত চিত্র। হ্যাঁ, না, এখানে হলুদ কালারটা হলো না এবং অন্য যে কালারটি রয়েছে সেটি হলো হ্যাঁ। যদি হয়ে থাকে তাহলে কত পার্সেন্ট হয়েছে সেটা হ্যাঁ হ্যাঁতে দেওয়া হয়েছে, আর যদি যদি না হয়ে থাকে তাহলে হলুদ টিক মার্ক দেওয়া হয়েছে। কোন কোন বিষয়ে পরিবর্তন হয়েছে এখানে সেই বিষয়টি বোঝানো হয়েছে এবং মতামত প্রদানকারীর সংখ্যা। এই বাম পাশে এটা হলো মতামত প্রদানকারীর সংখ্যা এবং ডান পাশে নিচে যে সংখ্যাগুলো লেখা আছে এগুলো হলো কোন কোন বিষয়ে পরিবর্তন হচ্ছে সেই সব বিষয়ের কোডিং দেওয়া হয়েছে। এরপরে আরও কিছু লেখা রয়েছে, লেখাগুলো একটু পড়ে দেখি এবং বোঝার চেষ্টা করি। আচ্ছা, উপরে তথ্যকে আমরা যেভাবে হ্যাঁ বা না দ্বারা প্রকাশ করলাম, আমরা কি এই তথ্য দিয়ে আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো কোনো বা কিভাবে পরিবর্তিত হয়েছে তা জানতে পারবো? না, কারণ জানতে হলে আমাদের এমন প্রশ্ন করতে হবে যেগুলো হ্যাঁ বা নাতে উত্তর দিলে হবে না। তাই এক্ষেত্রে আমরা সপ্তম শ্রেণীর অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে
কারণ খুঁজতে পারি। আচ্ছা, আমরা কি আগের শেখা অনুসন্ধান পদ্ধতি এবং এখন শেখা অনুসন্ধান পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেয়েছি? এর আগে আমরা যে অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করেছি সেখানে সংখ্যা দিয়ে তথ্য প্রকাশ করা হয়নি। এবার আমরা সংখ্যা দিয়ে আমাদের ফলাফল উপস্থাপন করেছি। সংখ্যা থাকায় আমরা টেবিল ও চার্টের মাধ্যমে তথ্য উপস্থাপন করতে পেরেছি। এটি হচ্ছে পরিমাণগত পদ্ধতি। আর সপ্তম শ্রেণীতে শিখেছি গুণগত পদ্ধতি। তাছাড়াও আমরা একসঙ্গে 4টি মূল বিষয় নিয়ে এবার অনুসন্ধান করেছি: এলাকা, সময়, সামাজিক উপাদান, প্রাকৃতিক উপাদান। অনুসন্ধানের বিষয়: আমার এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান। অনুসন্ধানের উদ্দেশ্য: আমার এলাকার 20 বছরের মধ্যে প্রাকৃতিক উপাদানের পরিবর্তন নির্ণয়। আমার এলাকার 20 বছরের মধ্যে সামাজিক উপাদানের পরিবর্তন নির্ণয়। হাইপোথিসিস: এলাকার সামাজিক ও প্রাকৃতিক উভয় উপাদানের পরিবর্তন হয়েছে। তথ্য সংগ্রহের পদ্ধতি: এই বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়ায় 20 বছর আগের আমার এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলোর পরিবর্তন হয়েছে কিনা তা যাচাই করা হয়েছে। এজন্য 30 জন লোকের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে যাদের বয়স কমপক্ষে 30 বছর এবং 20 বছর আগের এলাকার অবস্থা মনে করে। পরিবর্তন বলতে হলে উত্তরদাতার বয়স বর্তমান কমপক্ষে 30 বছর হওয়া প্রয়োজন। উত্তরদাতার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে যেখানে তথ্যদাতা হ্যাঁ ও না তে উত্তর দেবে। তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহের আগে তার সম্মতি নেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য উপস্থাপন: 30 জন উত্তরদাতার প্রাপ্ত তথ্য নিচে স্তম্ভচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। অর্থাৎ এখানে একটি গ্রাফ চিত্রের মাধ্যমে তথ্যের প্রকাশ করা হয়েছে। আমরা বাম পাশে রয়েছে মতামত প্রদানকারীর সংখ্যা এবং নিচে যে সংখ্যাগুলো দেখানো হয়েছে এটি হলো কোন কোন বিষয়ের পরিবর্তন হয়েছে। অর্থাৎ এটি হলো উপাদানের কোডিং। এখানে হ্যাঁ বা না দ্বারা অ্যান্সার দিতে বলা হয়েছে। এখানে এই বিষয়টি বোঝানো হয়েছে। এরপর রয়েছে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ। তথ্যগুলো কীভাবে বিশ্লেষণ করবে সে বিষয়ে লেখা হয়েছে। এবং ফলাফল ও যৌক্তিক সিদ্ধান্ত, অর্থাৎ কীভাবে ফলাফল ও যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় সেই বিষয়ে বলা হয়েছে। এখানে একটু পরে দেখি ফলাফল যৌক্তিক সিদ্ধান্ত কীভাবে নিতে হবে। এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো গত 20 বছরে পরিবর্তিত হয়েছে কিনা তা যাচাই করতে গিয়ে দেখা গেল বেশি সংখ্যক ব্যক্তি মনে করেন এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে। অনুসন্ধানে প্রাপ্ত ফলাফল হাইপোথিসিস বা অনুমানের সঙ্গে মিলে গেছে। সেই সঙ্গে বেশি সংখ্যক উত্তরদাতা যেহেতু শিক্ষিত ও সচেতন, তাই এটা বলা যেতে পারে যে তারা পরিবর্তনগুলো সহজে শনাক্ত করতে পেরেছেন। যাই হোক, এরপরে দেখতে পাচ্ছি দলগত কাজ 1। যাই হোক, আমরা আজকে দলগত কাজটি নিয়ে আলোচনা করব না। আজকের আলোচনা আমরা এ পর্যন্ত শেষ করে দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই